ভারতের বিএসএফ বাংলাদেশের ছেলেকে পানি দিতেছে কাঁটাতারের ভেতরে তাকে কাজ করাতে নিয়ে। তো এই যে ছেলেটি দেখুন ইন্ডিয়া থেকে বাংলাদেশে কাঁটাতার পেরিয়ে আসতে চাইতেছে। ভারতের বিএসএফ এর একটি ভেহিকেল আসতেছে, খুবই ভয়ঙ্কর একটা জায়গায় আছে কিন্তু এখন। কাঁটাতারের পাশে হচ্ছে ভারতের গারণীরা মাছ ধরতেছে। আর ওই যে দেখুন একটা গির্জা দেখা যাচ্ছে পাহাড়ের ভেতরে। আমি এখন বসে আছি একটা পাহাড়ের উপরে বাংলাদেশে। এই হচ্ছে ইন্ডিয়ান একটি জিপ। ও দিদি, এখন আমরা হেঁটে হেঁটে বাংলাদেশের একদম শেষ প্রান্তে চলে যাচ্ছি। দেখুন একটি রেন্টি গাছ, খুব দারুণ সুন্দর কিন্তু। আর এ পাশে হচ্ছে বাঁশ লাগাইছে। এটার ভিতরে একটা প্রজেক্টের কাজ করবে বাংলাদেশের, যার কারণে এখানে কাঁটার তার দিয়ে এটাকে এখন আবদ্ধ করে রাখছে। আর হচ্ছে বাংলাদেশের বাঁশ যার। ধীরে ধীরে আমরা কিন্তু অনেক সামনের দিকে চলে যাচ্ছি। তো এই যে দেখুন বাংলাদেশের শেষ প্রান্তের এগুলো হচ্ছে কৃষি ক্ষেত লাগাইছে, বরবটি বা লুদ্দে যেটা বলেন ওইগুলো লাগাইতেছে এখানে। আর এপাশে আরো অন্যান্য ফসল আছে। আর এই হচ্ছে রাস্তা। খুব দারুণ কিন্তু একটা জায়গা। আপনাদেরকে যদি একটা জিনিস দেখায়, দেখুন ওই যে ভারতের কাঁটাতারের পাশ দিয়ে একটা বাইক যাচ্ছে। এটা কিন্তু ভারতের ভেতর দিয়ে অলরেডি যাচ্ছে। আর ওই যে দেখুন একজন লোক গরু খাওয়াচ্ছে। বাংলাদেশের লোক ইন্ডিয়াতে গরু খাওয়াইতেছে। পাহাড়ের ভিতরে যে সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ভারতের একটা বাজার। এখানে হচ্ছে বাংলাদেশের একদম শেষ প্রান্তে কিন্তু আমরা এখানে হচ্ছে সীমান্ত পিলার দেখাবো আপনাদেরকে। দেখুন এই যে একটা জিনিস দেখায়, এই যে দেখুন ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশ দিয়ে একটা ট্যাক্সি যাইতেছে। খুব দারুণ লাগতেছে কিন্তু এই জায়গাটা, অসাধারণ কিন্তু। দেখুন এটা হচ্ছে ভারতের বিল্ডিং। তো এখন আমরা সীমান্ত পিলার দেখব। দেখুন এই হচ্ছে সীমান্ত পিলার। তো এখন এই দিক হচ্ছে বাংলাদেশ, আর এই যে এদিকে পা রাখলাম হচ্ছে ইন্ডিয়া। খুব দারুণ কিন্তু। এর এপাশ হচ্ছে ইন্ডিয়া, এপাশ হচ্ছে বাংলাদেশ। এই হচ্ছে ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া লোকজন গরু খাওয়াইতেছে। এই যে দেখুন কি দারুণ দৃশ্য। দেখুন এখানে আমরা এনজয় করতেছি। এদিকে কিন্তু আরো লোকজনরা আছে। এই যে দেখুন। তো এখন আমরা দেখব ভারত বাংলাদেশ সীমান্তের ভয়ঙ্কর একটি জীবন। দেখুন এখানে হচ্ছে যে লোকগুলা কাজ করতেছে ওরা হচ্ছে বাংলাদেশের। ওদের কিন্তু ভিসা পাসপোর্ট ছাড়াই ইন্ডিয়াতে বিএসএফ এ কাজ করাইতেছে। এই যে দেখুন কাঁটাতার ভেতরে হচ্ছে ভারতের একজন বিএসএফ বাংলাদেশের লোকদেরকে দিয়ে কাজ করাইতেছে। এই হচ্ছে গিয়ে কাঁটাতারের প্রাচীর। আর দেখুন যে ছাগলগুলা দেখা যাচ্ছে এগুলো কিন্তু বাংলাদেশের। আর এখানে দেখুন একজন রাখাল গরু রাখতেছে কাঁটাতারের পাশে। এখানেও কিন্তু ভারতেরই জায়গা। বাংলাদেশের লোকদেরকে এইখানে কাজ করিয়ে তাদেরকে গরুকে ঘাস খাওয়াইতে দেয়। এই হচ্ছে বর্ডার এলাকার এই সুন্দর একটি জীবন। এখানে দেখুন ভারতের বিএসএফ কিন্তু এই ছেলেদেরকে কাজে লাগিয়ে তাদের জন্য পানি নিয়ে আসছে। তো এই যে পানি দিতেছে এখন তাদেরকে, এই কড়া রোদে পানি পান করাবে ভারতের বিএসএফ। খুবই দারুণ কিন্তু এই জীবনটা। তো এখানে কাজ হচ্ছে ওই যে কাঁটাতারের ভেতরে যে ঘাস হয়েছে জঙ্গলের মতো হয়ে যেতেছে, এগুলো পরিষ্কার করাবে। তো ভারতের লোকজনকে কিন্তু এখানে পাওয়া যায় না, তাই বাংলাদেশের লোকদেরকে ডেকে নিয়ে তাদের সাথে চুক্তি করে কিন্তু এই কাজটা করাচ্ছে। এই হচ্ছে জীবন। এই দিক দিয়ে দেখুন এই হচ্ছে খোলা মাঠ ভারতের, আর এপাশে কৃষি হচ্ছে বাংলাদেশের। এই গাছগুলা কিন্তু খুবই দারুণ সুন্দর। গাছের নিচে গরু রাখালরা এখানে বসে আশ্রয় নেই। ওই যে দেখুন এই দিক দিয়ে হচ্ছে বাংলাদেশের কৃষিক্ষেত। এপাশে খুবই দারুণ কিন্তু এই কৃষিগুলা একদম তরুতাজা ফসল ফলায়। এখানে কৃষকে এদিক দিয়ে কৃষি ফলায়, এদিক দিয়ে গরু খাওয়ায়। খুবই দারুণ কিন্তু এই দৃশ্যটা। আরেকটা দৃশ্য দেখায় ওই যে দেখুন কালো, এটা হচ্ছে ভারতের বর্ডারের মিনি পকেট গেট। এদিক দিয়ে ভারতের বিএসএফরা মাঝে মধ্যে এই জায়গাগুলো দেখতে আসে, পিলার চেক করতে আসে। এখানে গরুর যে ফার্ম দিয়েছে দেখুন প্রচুর পরিমাণে ঘাস হয়। আবার যখন বর্ষাকাল শেষ হয়ে যায় তখন এই ঘাসগুলা পুড়ে যায়। তখন এই ঘাসের যে ছাই হয় সেই ছাই দিয়ে কিন্তু আবার সার হয়ে, আবার গরুর গোবর দিয়ে সার হয়ে এখানে প্রচুর ঘাস জন্মায়। দেখুন বাংলাদেশের রাখালদের কি সুন্দর একটি জীবন। এখানে
মাঝে মধ্যে ভারতের বিএসএফ কিন্তু দৌড়ানি দেয়, যখন গরুগুলা এই কাঁটাতারের পাশে গিয়ে রুট ভেঙে ফেলে তখন কিন্তু বিএসএফ দৌড়ানি দেয়, গরুগুলা ধরে নিয়ে যায়। কিন্তু এই মাঠে গরু খাওয়াতে কিন্তু সমস্যা হয় না। এই হচ্ছে বাংলাদেশের ছেলেরা এখানেও কিন্তু খেলাধুলা করে। এই হচ্ছে সীমান্ত পিলার, দেখুন একদম 0 পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি। তো ভারত বাংলাদেশ সীমান্তের এই জীবনটা কিন্তু খুবই সুন্দর। বর্তমানে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত খুবই উত্তেজনা মুহূর্ত চলতেছে, বিভিন্ন দিক দিয়ে কিন্তু ভারতের কাছেও যাওয়া যায় না। আর এই সাইডটা হচ্ছে একদম ইজিলি নর্মালি, মানে ভারতের লোকজনও বাংলাদেশের উপর ডিপেন্ড করে চলতে হয়। দেখুন এখানে আছে পাহাড়ের কাঁটাতারের বাহির দিয়ে ট্যাক্সি চলতেছে, তারপর হচ্ছে এখানে যে পাহাড় ধসে পড়েছে সেই পাহাড়ের নিচে যে কাঁটাতার ছিল সেগুলো এখন উদ্ধার করবে, রাস্তা মেরামত করবে, তাই এখানে বিএসএফ ডিউটি করতেছে। আর নিচে দেখুন যে গরুগুলা ঘাস খাচ্ছে, এগুলো হচ্ছে বাংলাদেশের, ইন্ডিয়াতেই ঘাস খাচ্ছে এই গরুগুলা। এখানে হচ্ছে সীমান্ত পিলার। এই দিক দিয়ে দেখুন এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বাংলাদেশের একদম শেষ প্রান্তের ঘর। দেখুন খুবই সুন্দর একটা জীবন কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের 0 পয়েন্টের। তো ভারতের এই পাহাড়ে যারা বসবাস করে তারা কিন্তু এই যে কাঁটাতার বাহিরে এসে এই নলকূপ থেকে পানি সংগ্রহ করে তারা পাহাড়ে নিয়ে যায়। এই যে দেখুন একটা স্কুটি কিন্তু এখন যাবে হচ্ছে ওই পাহাড়ের ভেতরে। এই যে একটি গেট আছে এদিক দিয়ে দেখুন, এই গেট দিয়ে কিন্তু পাহাড়ের উপরে যাবে। তাদের কিন্তু এই পাহাড়ের বাহিরের জীবনটা খুবই সুন্দর। আবার এই গরুগুলা হচ্ছে বাংলাদেশের, ইচ্ছা করলে কিন্তু এই গরুগুলা ইন্ডিয়ার ভিতরে যাইতে পারবে না। আবার ইন্ডিয়া থেকে কিন্তু কোনো গরু এভাবে বাংলাদেশে আসতে পারবে না। এই যে দেখুন এখানে হচ্ছে বিএসএফ এর একটা চেকপোস্ট, আর এখানে বাংলাদেশের রাখালরা ঘাস ধুয়ে নিবে এই গরুকে খাওয়ানোর জন্য। আর এই যে দেখুন পাহাড় যে ধসে পড়ে গেছে, এগুলা কিন্তু খুবই ভয়ঙ্কর। তো বন্ধুরা, ভারত বাংলাদেশ সীমান্ত খুবই উত্তেজনা মুহূর্ত চললেও কিছু কিছু জায়গায় এমনও আছে ভারত বাংলাদেশের লোকজনের উপর ডিপেন্ড করে চলতে হয়, যেমন মেঘালয় আর ইস্ট কাশী হিলস, এগুলার জনগণ কিন্তু বাংলাদেশের এদিকেই কিন্তু অনেকটা ডিপেন্ড করে চলতে হয়। কারণ কি জানেন, এই পাহাড়ে কিন্তু অনেক কিছু শর্ট থাকে, নিত্য প্রয়োজনীয় অনেক কিছুরই কিন্তু শর্ট থাকে, যার কারণে হচ্ছে বাংলাদেশ থেকে নিতে হয়। তাই এখানে খুবই ফ্রেন্ডলি ভাবে চলাফেরা করে। তো দেখুন এই যে বিএসএফ কিন্তু এখানে থাকা সত্ত্বেও ভারতের জমিতে বাংলাদেশের গরু ঘাস খাচ্ছে, লোকজন চলাফেরা করতেছে। এই হচ্ছে নর্মালি একটা জীবন। মাঝে মধ্যে অভিযান আসে তখন একটু দূরত্ব বজায় রেখে থাকে আর কি। এই যে দেখুন লোকজন, যেখানে এই সাদা মেয়েটা হচ্ছে 0 পয়েন্ট, আর এখানে বাংলাদেশের লোকজন দাঁড়িয়ে ভারতের জায়গাটা দেখবে। এই হচ্ছে একটি গেট, যে গেট দিয়ে ভারতের লোকজন মূলত বাহিরে আসে। খুব দেখুন সুন্দর। বন্ধুরা, দেখুন দেখুন কি হচ্ছে এখানে কাঁটাতারের ভেতরে পাহাড়ি যে গারণীরা মাছ ধরার উৎসবে মেতে উঠেছে। দেখুন অল্প পানি হয়েছে, তো এখানে কি সুন্দর সিস্টেমে তারা মাছ ধরতেছে। আচ্ছা, এভাবে কি কি পরিমাণে মাছ ধরা যায় আপনারা যারা দেখতেছেন তো বলুন তো। আবার ইন্ডিয়ারও কেউ আছে যারা এভাবে মাছ ধরে, তো আপনারা বলুন তারা কিভাবে মাছ ধরে এখানে। ওই যে দেখুন আরো 2 জন আসতেছে মাছ ধরতে। এই পাহাড়ি জীবন কিন্তু খুবই ভয়ঙ্কর সুন্দর হয় জীবন।